ব্লেসিং ছাড়া আজকে এই পর্যায়ে জাস্ট হেল্পকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। বিভিন্ন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে তার অবদান আমি দেখেছি। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান ও আই হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চ্যানেল এস এর ম্যানচেস্টার ব্যুরো চিফ মিজানুর রহমান মিজানকে এবছর ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। একজ ব্রিটিশ বাংলাদেশি হিসাবে এই সম্মান বাংলাদেশি কমিউনিটির জন্য গর্ব ও গৌরবের। গ্রেটার ম্যানচেস্টারে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে মিজানই প্রথম এই গৌরব অর্জন করেন। চ্যারিটি কার্যক্রমে ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 28 মে 2024 মঙ্গলবার বেলা 11:30 লন্ডন সিটি কাউন্সিলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন মানবতার সেবায় কাজ করা। আজকে জাস্ট হেল্প ফাউন্ডেশনকে বিগত 18 বছর যাবৎ আমরা যারা আপনারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যে এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, যিনি আমাকে নমিনেট করেছেন। পাশাপাশি আমি শুকরিয়া আদায় করছি আমার পরিবার, আমার ওয়াইফ, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা ব্রিটেনে রয়েছেন বা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু ব্লেসিং ছাড়া আজকে এই পর্যায়ে জাস্ট হেল্পকে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব না। তবে একটা জিনিস এটা বলবো যে আমাদের মনটা আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি চেষ্টা করব যে যতদিন আমার সজ্ঞানে আমি আছি ততদিন আমি মানবতার সেবায় কাজ করে যাব। এটাই আমার প্রত্যাশা। আল্লাহ পাক যেন আমাদের এই মহৎ কাজকে সহজ করে দেন এবং যতদিন আমার অনেক আত্মীয় স্বজন, আমার বাবা, আমার মা, তাদের আত্মীয় স্বজন যারা আজকে পৃথিবীতে নেই, তাদের জন্য আমি দোয়া করি আমার যদি একটি কাজ আল্লাহ কবুল করেন এবং পরকালে যেন আমাকে এই কাজের জন্য আমাকে পরকালে যেন শান্তি দেন। ইন্নামা আলা আমাল বিনিয়ত, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন কার মৃত্যু হবে সেটা জানি না, কিন্তু আমি সদা প্রস্তুত আছি। আল্লাহ যেন আমাকে সারা জীবন মানুষের সেবা করতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, আমার নিকটাত্মীয় সবাইকে দেখাশোনা করতে পারি। এবং আমার বাবা ছিলেন অত্যন্ত একজন সমাজসেবী মানুষ, তিনি জীবনে অনেক মানুষের উপকার করেছেন। এইটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমাদের ফজলে হাসান আবিদ স্যারকে দেখে। উনার যে কার্যক্রম সেটা দেখে আমি বিমোহিত হয়েছি, মুগ্ধ হয়েছি। আমি চেষ্টা করি ছোট ছোট কাজের মাধ্যমে যেন আমি বেঁচে থাকি আপনাদের মাঝে। অত্যন্ত আনন্দিত যে আমার মিজানুর রহমান মিজান ভাই জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং উনি সাংবাদিকতা করেন এবং সমাজসেবা করেন। বিভিন্ন সমাজের প্রত্যেকটি ক্ষেত্রেই তার অবদান আমি দেখেছি এবং আমাদের সিলেটের সন্তান, গর্বিত সন্তান। আজকে উনি ফ্রিডম অফ সিটি অফ লন্ডন উনি পেয়েছেন। এটা আমি মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমরা গর্বিত ওনাকে নিয়ে এবং আমাদের সমাজ, এখানে আমাদের সমাজের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন। কারণটা হলো মিজান ভাইকে আমি দেখেছি উনি আমাকে যতদিন ফোন করেন মানুষের কল্যাণে কাজের জন্য ফোন করেন, হসপিটালের জন্য ফোন করেন, কাউকে হেল্প করার জন্য ফোন করেন, স্পোর্টসের জন্য ফোন করেন। এরকম একজন মানুষ, উনি একটি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং একটি ধনাঢ্য পরিবারের সন্তান এবং আমি দেখেছি ছোটবেলা থেকে এই পরিবারের সাথে আমাদের উঠা বসার সম্পর্ক। আমি দেখেছি যে কিভাবে এই পরিবার এবং উনি মিজানুর রহমান মিজান ম্যানচেস্টারে এসেও এই ম্যানচেস্টার সহ, গ্রেটার ম্যানচেস্টার সহ এই লন্ডনের কমিউনিটিতে অবদান রেখেছেন এবং উনি একটি হসপিটাল করেছেন সিলেটের এয়ারপোর্টের পাশেই। এটা আস্তে আস্তে গোয়েনঘাট এলাকায় এটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তো এটার সফলতা আমরা দেখতে চাই আগামী দিনে। এরকম আমাদের প্রবাসী বাঙালিরা যা আছেন, আপনারা জানেন আমিও অল্প বয়সে এখানে এসেছিলাম, আপনাদের সাথেই দীর্ঘদিন ছিলাম এবং আমি যে সাহায্য পেয়েছি, এই প্রবাসী আমাদের সিনিয়র সিটিজেন আমার বাম দিকে ডান দিকে আছেন, যারা আমাকে সন্তানের মতো লালন করেছে, অনেকেই সেখানে গিয়েছেন আমার জন্য, যেমন মিজান ভাই সহ অনেকেই গিয়েছেন। আমরা যাতে মানুষের কল্যাণে, মানবতা কল্যাণে। মিজান ভাই একটি কথা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দান করেন যে আমরা কিন্তু সবাই চলে যেতে হবে, ভালো কাজ যদি আমরা করতে পারি তো মানুষ আমাদেরকে মনে রাখবে। পরে দুপুর 2টায় তার সম্মানে ওয়াচ আপলের ফিস্ট অ্যান্ড মিষ্টি রেস্টুরেন্টে আলোচনা সভা এবং মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়। ফারহান মাসুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু,
লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, বিবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট বশির আহমদ, বিসিএর প্রেসিডেন্ট অলি খান সহ কমিউনিটির নেতৃবৃন্দ। জানা যায়, ফ্রিডম অব দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড 1237 সাল থেকে চালু হয়। সেই হিসেবে এই অ্যাওয়ার্ড ব্রিটেনের একটি অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী অ্যাওয়ার্ড। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ইতিপূর্বে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রানী দ্বিতীয় এলিজাবেথ, জন ক্যারি, ভান ম্যারিসন, ড্যামি মারি পিটার্স, শাবানা আজমি, লর্ড মেয়র প্রফেসর মাইকেল ম্যানিলিলি, হাইড স্টেলি ব্রিজের এমপি জোনাথন রেনাল্ড প্রমুখ। উল্লেখ্য, মিজানুর রহমান মিজান গত 25 বছর থেকে ইলেকট্রনিক মিডিয়ার সাথে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। 1999 সাল থেকে 2007 পর্যন্ত বাংলা টিভি ও তারপর থেকে চ্যানেল এসে তিনি বাংলাদেশি কমিউনিটির সংবাদ প্রচারের মধ্য দিয়ে তিনি উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন। মিজানুর রহমান মিজান বাংলাদেশের ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সিলেট পাইলট স্কুলে থাকাকালীন সময় থেকে হকি খেলা শুরু করেন। মৌসুমী ক্লাবের প্রতিষ্ঠাতাদের অন্যতম। দীর্ঘদিন সিলেট মৌসুমী ও জেলা দলের হয়ে খেলেছেন। 1982 সনে খেলোয়াড় হিসেবে ঢাকা মোহামেডান যোগ দেন। 2 বছর মোহামেডানে খেলার পর আবাহনীতে দীর্ঘদিন সুনামের সাথে খেলেছেন। সর্বশেষ 1990 সনে তিনি আবাহনী ক্রীড়া চক্রের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন। হকি দলের খেলোয়াড় হিসাবে জাতীয় ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বিরুদ্ধে খেলে সম্মান বয়ে এনেছেন। এছাড়া মিজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে 1987-1988 সনে আন্তঃবিশ্ববিদ্যালয় হকি সুনামের সাথে খেলেন। সিলেটের মীরাবাজার আগপাড়ায় দীর্ঘ 60 বছর যাবৎ স্থায়ীভাবে বসবাস করে আসছেন। 1991 সালে দেশ ছেড়ে ব্রিটেনে স্থায়ীভাবে এসে গ্রেটার ম্যানচেস্টারের ডাকিনফিল্ডে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। বিশিষ্ট ক্রীড়াবিদ মিজান বাল্যকাল থেকে নিজেকে চ্যারিটি কর্মকাণ্ডে যুক্ত রেখেছেন। লন্ডনে 2006 সালে আকপাড়া মসজিদের তহবিল সংগ্রহ করেন। তারপর 2007 সালে জাস্ট হেল্প ফাউন্ডেশন গঠন করে দেশে বিদেশে আর্তমানবতার কল্যাণে কাজ করে আসছেন। 2012 সালে সিলেটের গোয়াইনঘাটে জাস্ট হেল্প আই হসপিটাল নির্মাণ দুস্থ মানবতার সেবায় একটি কার্যকর অবদান। বর্তমানে সিলেট প্রাইড রোটারির সাথে যৌথ পরিচালনায় হসপিটাল পরিচালিত হচ্ছে। স্কুল জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনি শতাধিক পুরস্কার পেয়েছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থী। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।